প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বোর্ডের তরফ থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের 309 নম্বর এবং 320 নম্বর পৃষ্ঠার জীবনবিজ্ঞান যে প্রশ্ন সেটে রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, 309 এবং 320 নম্বর পৃষ্ঠার জীবনবিজ্ঞান প্রশ্ন সেটের সমাধান নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আশা করি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তো চলো প্রথমে 309 নম্বর পৃষ্ঠার জীবনবিজ্ঞান প্রশ্ন সেটের সমাধান নিয়ে আলোচনা করব। তো দেখো, তিনশো 9 নম্বর পৃষ্ঠার জীবনবিজ্ঞান প্রশ্ন সেটের উত্তরগুলো তোমরা দেখো। 1 বাহ্যিক উদ্দীপকের প্রভাবে নিম্ন শ্রেণীর উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনকে বলে। এটা উত্তর হবে সি নম্বর, ট্যাকটিক চলন। ঠিক আছে, সি নম্বর, ট্যাকটিক চলন। তারপরে দেখো 1-2 একটি অ্যান্টি কিটোজেনিক হরমোনের নাম লেখো। এটা উত্তর হবে ইনসুলিন। ঠিক আছে, ইনসুলিন, অপশন বি নম্বর। তারপরে আচ্ছা, যদি কেউ বলে ইনসুলিনকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলে কেন, তাহলে এখানে উত্তর তোমরা দিতে পারো এভাবে যে ইনসুলিন রক্তে শর্করা মাত্রা কমায় এবং দেহে কিটোন বডি তৈরিতে বাধা দেয়, তাই একে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। তারপরে 3 নম্বর প্রশ্ন, বল ও সকেট সন্ধির উদাহরণ। এটা উত্তর হবে বি নম্বর, উরু সন্ধি। ঠিক আছে, বি নম্বর, উরু সন্ধি। তারপরে 4 মস্তিষ্কের কোন অংশ দেহের অনাল গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এটা উত্তর হবে হাইপোথ্যালামাস, অপশন বি নম্বরটা। ঠিক আছে, হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসকে আবার মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয়। ঠিক আছে, কেন? হাইপোথ্যালামাস থেকে নির্গত রিলিজিং হরমোনগুলো পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করে, যা শরীরের অন্যান্য অনাল গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে, তাই একে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ডও বলা হয়। ঠিক আছে, প্রভু গ্রন্থির প্রভু গ্রন্থি বলা হয়। 5 নম্বর প্রশ্ন দেখো, কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের আকার স্পষ্ট হয়। এটা হবে বি নম্বর, মেটাফেজ দশায়। ঠিক আছে, বি নম্বর। দেখো তারপরে 6 একটি পক্ষী পরাগী ফুলের নাম হলো। একটি পক্ষী পরাগী ফুলের নাম হচ্ছে শিমুল, সি নম্বরটা হবে। 7 কোনটি ক্রোমোজোমের আম্লিক প্রোটিনের অন্তর্ভুক্ত। এটা হবে অপশন সি, ট্রিপ্টোফ্যান। ঠিক আছে, ট্রিপ্টোফ্যান, অপশন সি নম্বর হবে এটা। তারপরে 8 দেখো, 3 কন্যা আছে এমন দম্পতির চতুর্থ কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ। আচ্ছা, এটা উত্তর হবে 50%। তারপরে দুটি সংকর কালো গিনিপিগের সংকরায়নে কত শতাংশ বিশুদ্ধ কালো গিনিপিগ পাওয়া যাবে। এটা হবে 25%, অপশন এ নম্বর। তারপরে 10 মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন কে। এটা উত্তর হয়ে যাবে অপশন ডি, কার্ল ভন ফ্রিস। ঠিক আছে, কার্ল ভন ফ্রিস। চলো তারপরে 11 ইওহিপ্পাস কোন প্রাণীর সঙ্গে সম্পর্কিত। এটা হবে ঘোড়া, সি নম্বর।
কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটা হবে মধ্যপ্রদেশ, ডি নম্বর। ঠিক আছে, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের একটি বিখ্যাত ব্যাঘ্র প্রকল্প এবং জাতীয় উদ্যান এটি। ঠিক আছে, কানহা ন্যাশনাল পার্ক। তারপরে প্রশ্ন বলেছে এসপিএম দ্বারা সাধারণত যে প্রকার ঘটে তা হলো, যে প্রকার ঘটে তা হলো, এটা উত্তর হবে বায়ু দূষণ, বি নাম্বার। ঠিক আছে, বায়ু দূষণ। আচ্ছা, যদি এখানে এসপিএম এর পুরো নাম বলতে বলে তাহলে কি হবে? সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। ঠিক আছে, 1-14 উত্তর পূর্ব ভারতের মেঘালয় ও অরুণাচল প্রদেশ যে হটস্পট এর অন্তর্গত সেটি হলো, এটা হবে পূর্ব হিমালয়, অপশন বি নম্বর। তারপরে প্রশ্ন, প্রদত্ত কোনটি শারীরবৃত্তীয় অভিযোজনের উদাহরণ হতে পারে? এটা উত্তর হবে অপশন বি, সুন্দরী গাছের লবণ সহনের ক্ষমতা। ঠিক আছে, অপশন বি করে দাও এটা। চলো তারপরে প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ রয়েছে এখানে। ড্যাশ হরমোন উদ্ভিদের জরা বিলম্বিত করণে সাহায্য করে? এটা হবে সাইটোকাইনিন, সাইটোকাইনিন। আমি লিখে দিচ্ছি এখানে, সাইটোকাইনিন। সাইটোকাইনিন। তারপরে প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গে রেড পান্ডা সংরক্ষিত হয় ড্যাশ, এটা হবে সিঙ্গালীলা জাতীয় উদ্যান। ঠিক আছে, সিঙ্গালীলা জাতীয় উদ্যানে। জাতীয় উদ্যান, সিঙ্গালীলা জাতীয় উদ্যানে। তারপরে বলেছে ড্যাশকে হোমোগ্যামেটিক সেক্স বলে, এটা হবে স্ত্রী দেহকে। দেখো তারপরে প্রশ্ন 4 নম্বর, ডারউইনের মতে জীবন সংগ্রামে জয়ী জীব ড্যাশ বলে পরিচিত হয়? এটা যোগ্যতম জীব বলে পরিচিত হয়। ঠিক আছে, যোগ্যতম জীব লিখে দিচ্ছি এখানে, যোগ্যতম জীব, যোগ্যতম জীব বলে বিবেচিত হয়, বা সবচেয়ে উপযুক্ত বলতে পারো। সবচেয়ে উপযুক্ত তোমরা বলতে পারো, বা এখানে আরও বলা যায় যে প্রকৃতি কর্তৃক নির্বাচিত বলে বিবেচিত করা যায়। ঠিক আছে, আমি লিখলাম যোগ্যতম জীব বলে। চলো 5 দাগেরটা ড্যাশ একটি প্রাথমিক বায়ুদূষক পদার্থ, এখানে লিখতে পারো কার্বন ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড লিখতে পারো, CO2, বা তোমরা সালফার ডাইঅক্সাইড লিখতে পারো SO2। বন চারালের পার্শ্বপত্রে ড্যাশ চলন দেখা যায়? বন চারালের পার্শ্বপত্রে ড্যাশ চলন দেখা যায়? এটা হবে প্রকরণ চলন দেখা যায়, প্রকরণ চলন দেখা যায়। দেখো তারপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ,
কি রয়েছে মেটামরফোসিস, এটা হয়ে যাবে সি নম্বরটা থাইরক্সিন। দ্বিনেত্র দৃষ্টি, দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা, এটা হবে ডি নম্বর। অসম্পূর্ণ প্রকটতা, এটা হয়ে যাবে সন্ধ্যা মালতী, এফ নম্বরটা। বায়ু দূষক, এটা হয়ে যাবে এ নাম্বার ব্রঙ্কাইটিস। তারপরে রয়েছে ওয়াটার স্যাক, এটা হবে উট, বি নম্বর। দেখো তারপরে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। জিব্বেরেলিন হরমোন বংশগত খর্বতা দূর করে, এটা হবে সত্য। সকল সরীসৃপের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত, এটা হবে মিথ্যা। তারপর হচ্ছে প্রশ্ন হচ্ছে ট্রাইটানোপিয়াতে ব্যক্তি নীলবর্ণ চিনতে পারে না, ঠিক আছে। ট্রাইটানোপিয়াতে ব্যক্তি নীলবর্ণ চিনতে পারে না, এটা সত্য হবে। 4 নম্বর, ফুলের ডিম্বাশয়টি ফলে পরিণত হয়, এটা হবে সত্য। 5 নম্বর, ক্যাকটাস একটি হলোফাইট, ক্যাকটাস একটি হলোফাইট, না মিথ্যা হবে, কারণ ক্যাকটাস জেরোফাইট বা মরু উদ্ভিদ, ঠিক আছে। এখানে মিথ্যা করে দিচ্ছি। তারপরে প্রশ্ন, আসামের মানস জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়। আসামের মানস জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়, এটা সত্য হবে। তারপর দেখো 5 নম্বর, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। দুটি প্রায় বিপন্ন প্রজাতির উদ্ভিদের নাম লেখো। এখানে লিখে দাও সর্পগন্ধা এবং কলসপত্রী। সর্পগন্ধা সর্পগন্ধা এবং কলসপত্রী। তারপরে মধুমেহ রোগের কারণ কি? মধুমেহ রোগের কারণ কি? এটা হবে অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোনের কম ক্ষরণে, ঠিক আছে। লিখে দেব বা এখানে শর্টকাট লিখে দাও, ইনসুলিন হরমোনের কম ক্ষরণের ফলে মধুমেহ রোগ হয়। ইনসুলিন হরমোন কম ক্ষরণের জন্য, ইনসুলিন হরমোন কম ক্ষরণের জন্য। তবে 3 নম্বরটা উদ্ভিদ কোষ মাইক্রোটিউবিউল, প্রাণী কোষ কি হবে? প্রাণী কোষ হবে সেন্ট্রিওল, ঠিক আছে। লিখে দাও সেন্ট্রিওল। সেন্ট্রিওল। তারপরে 4 নম্বর, একটি পুরুষ মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা কত? এটা হবে 22 জোড়া।
বা 44টি লিখতে পারো। 5 নম্বর প্রশ্ন, সুন্দর সুন্দর মধ্যে হবে না, সুন্দরবন ভারতের কোন অঞ্চলে পড়ে? এটা এভাবে লিখলে হবে যে সুন্দরবন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। লিখে দিচ্ছি এভাবে, সুন্দরবন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। তারপরে প্রশ্ন বলেছে সদৃশ্যটি বেছে নিয়ে লেখো। এটা উত্তর হয়ে যাবে অপশন না, এখানে এটা হয়ে যাবে SPM। ঠিক আছে, SPM হয়ে যাবে এটা উত্তর। ঠিক আছে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। তারপরে প্রশ্ন রয়েছে PBR এর একটি কাজ লেখো। তারা লিখতে পারি, স্থানীয় এলাকার জৈব সম্পদ এবং সে সম্পর্কিত স্থানীয় মানুষের ঐতিহ্যগত জ্ঞান নথিবদ্ধ করে রাখা। একটু বড় হচ্ছে, এই জায়গাতে লিখে দিচ্ছি। আচ্ছা, স্থানীয় এলাকার জৈব সম্পদ, জৈব সম্পদগুলো কি? গাছপালা হতে পারে, পশু পাখি। জৈব সম্পদ লিখে দিচ্ছি, গাছপালা, পশু পাখি এবং এবং সেই সম্পর্কিত স্থানীয় মানুষের ঐতিহ্যগত জ্ঞান নথিবদ্ধ করে রাখা। আচ্ছা, তারপরে প্রশ্ন রয়েছে ইউট্রিফিকেশন কেন হয়? আচ্ছা, ইউট্রিফিকেশন কেন হয় এই প্রশ্নের উত্তরটা আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, এই জায়গাতে লিখে দিচ্ছি। 8 নম্বর প্রশ্নের উত্তর এখানে লিখে দিচ্ছি। এটা উত্তর হবে চাষের জমি থেকে ধুয়ে আসা অতিরিক্ত রাসায়নিক সার, সাবান বা ডিটারজেন্ট জলাশয়ে মেশার ফলে জলে পুষ্টির পরিমাণ অত্যাধিক বেড়ে যায়। এর ফলে ইউট্রিফিকেশন ঘটে। বড় হচ্ছে। আচ্ছা, বড় হোক, আমি লিখছি এই জায়গাতে, তোমরা বুঝে নিও। চাষের জমি থেকে ধুয়ে আসা অতিরিক্ত রাসায়নিক সার
কমা সাবান ডিটারজেন্ট জলাশয়ে মেশার ফলে এখানে লিখছি ফলে, এই জায়গাতে বুঝে নিব। হ্যাঁ, মেশার ফলে জলে পুষ্টির পরিমাণ বেড়ে যায়। এর ফলে ইউট্রিফিকেশন ঘটে। ঠিক আছে, তাহলে আমাদের এটা উত্তর হলো ইউট্রিফিকেশন। এটা উত্তর হচ্ছে ইউট্রিফিকেশন। আমি এখানে ঘিরে দিচ্ছি। ঠিক আছে, এটা উত্তর হচ্ছে ইউট্রিফিকেশনের। চলো তারপরে যে স্কুলটা রয়েছে 320 নম্বর পৃষ্ঠার যে প্রশ্ন সেট রয়েছে তার উত্তর নিয়ে আলোচনা করব। কাজে কথা না বাড়িয়ে শুরু করি। আচ্ছা, এখানে দেখো 320 নম্বর পৃষ্ঠার যে প্রশ্ন সেট রয়েছে তার উত্তর দেখো। 1 নম্বর, কিছু ফুল সূর্যোদয়ের পর ফোটে এবং সূর্যাস্তের পর মুদে যায়। এটি হবে অপশন এ ফোটোন্যাস্টি। অপশন এ হবে ফোটোন্যাস্টি। ঠিক আছে, অপশন এ। তারপরে প্রশ্ন রয়েছে, এটা অপশন এ হবে। দৈহিক উষ্ণতা, এটা উষ্ণতা নিয়ন্ত্রণ করে মানব মস্তিষ্কের যে অংশটি, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে মানব মস্তিষ্কের যে অংশটি তা হচ্ছে হাইপোথ্যালামাস। সি নম্বরটা হবে হাইপোথ্যালামাস। 1.3 উদ্ভিদের বার্ধক্য বিলম্বিতকারী হরমোনটি হলো। উদ্ভিদের বার্ধক্য বিলম্বিতকারী হরমোনটি হলো, এটা হবে অপশন বি সাইটোকাইনিন। তারপরে 1.4 কোষ চক্রের সঠিক পর্যায়ক্রমটি হলো, এটা হয়ে যাবে অপশন সি। 1.5 সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে কোষ কটি থাকে এখানে, তো এটা হয়ে যাবে কোষ থাকে 60টি। ঠিক আছে, কোষ হবে 60টি, অপশন বি। তারপরে 1.6 হিস্টোন প্রোটিনের প্রকৃতি হলো অপশন বি ক্ষারীয়। অপশন বি ক্ষারীয়। তারপরে 1.7 ক্যাপিটাল বি ক্যাপিটাল আর জিনোটাইপ বিশিষ্ট গিনিপিগের থেকে ক প্রকার গ্যামেট সৃষ্টি সম্ভব। এটা কত হবে দেখো, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর বলেছে। আচ্ছা, তো কি তৈরি হবে দেখো, একটা ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এক ধরনের হলো, একটা ক্যাপিটাল বি আর
দু ধরনের হলো, আর একটা তৈরি হবে স্মল বি ক্যাপিটাল আর, আর একটা হচ্ছে দুটোই স্মল, স্মল বি স্মল আর, তাহলে 4 ধরনের। অপশন ডি করে দাও, অপশন ডি। 1-8 মাতা বর্ণান্ধ ও পিতা সুস্থ হলে কন্যা সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা হলো। ঠিক আছে, এটা বলছে মাতা বর্ণান্ধ ও পিতা সুস্থ হলে কন্যা সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? এটা হবে 0%। তারপরে প্রশ্ন রয়েছে, প্রদত্ত কোন ক্ষেত্রে F1 জনুতে লম্বা ও বেটের অনুপাত হবে 1:1? তাহলে 1:1 হবে, এটা অপশন ডি করে দাও, অপশন ডি। তারপরে 1-10 সমসংস্থ অঙ্গ কোন প্রকার অভিব্যক্তিকে নির্দেশ করে? এটা হবে অপশন এ অপসারী, অপশন এ অপসারী। তারপরে 1-11 প্রাণ সৃষ্টির প্রাক্কালে আদিম পৃথিবীর পরিবেশ যে প্রকৃতির ছিল তা হচ্ছে বিজারণ ধর্মী, অপশন সি। 1-12 বায়োজেনেটিক সূত্র এর প্রবক্তা হলেন, এটা অপশন সি বিজ্ঞানী হেকেল। তারপরে একটি গৌণ বায়ুদূষক হলো প্যান, অপশন সি। তারপরে বলছে NiHL এর কারণ হলো, এটা হবে শব্দ দূষণ। ঠিক আছে, শব্দ দূষণ কত? অপশন বি। 1-15 জীব বৈচিত্র্যের হটস্পট ধারণার প্রবর্তন করেন, জীব বৈচিত্র্যের হটস্পট ধারণার প্রবর্তন করেন, এটা উত্তর হয়ে যাবে অপশন এ নরম্যান মায়ার্স, নরম্যান মায়ার্স। তারপরে দেখো শূন্য স্থান পূরণ রয়েছে, ড্যাশ অণুর কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম, এটা হবে ডিএনএ, ডিএনএ। ড্যাশ নামক অঙ্গাণুটি ফ্রাগমোপ্লাস্ট গঠনে সাহায্য করে, এটা হয়ে যাবে গোলগি বডি, গোলগি বডি। গলগি বডি। তারপরে রয়েছে মেন্ডেল বর্ণিত ফ্যাক্টর হলো, এটা হবে জিন। তারপরে 1-4 ড্যাশ হলো প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড, এটা হবে আরএনএ, আরএনএ। তারপরে প্রশ্ন 5-টা ক্রায়ো সংরক্ষণ এক প্রকার ড্যাশ সংরক্ষণ পদ্ধতি, এটা হবে ex-situ, ex-situ। 2-6 হটস্পটে অধিকাংশ জীব ড্যাশ হবে, এটা হবে এন্ডেমিক, হবে এন্ডেমিক। আচ্ছা, তারপরে প্রশ্ন রয়েছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-7 অধিক ঘনত্বের অক্সিনে, অধিক ঘনত্বের অক্সিনে, এখানে বিটস করে দিয়েছে, বিটপ হবে, বিটপ অনুভূমি, অনুভূমি না অনুভূতিশীল। ঠিক আছে, এখানে বিটস করে দিয়েছে, বিটস না বিটপ অনুভূতিশীল, এটা হবে সত্য। 2-8 দুটি নিউরনের সংযোগ স্থলকে র্যানভিয়ারের পর্ব বলে, না এটা মিথ্যা হবে। হ্যাঁ,
এটা হবে সাইন্যাপস বলে, মিথ্যা করে দাও। তারপরে প্রশ্ন রয়েছে কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘকারী দশাটি, 10 বলেছে, দশা হবে, দশাটি হলো অ্যানাফেজ। এটা হবে মিথ্যা, ঠিক আছে, কারণ প্রোফেজ হবে, মিথ্যা করে দাও। তারপরে 2-10 থ্যালাসেমিয়ার অপর নাম হলো কুলির অ্যানিমিয়া। এটা সত্য হবে, কারণ বিশেষভাবে আমরা জানি যে বিটা থ্যালাসেমিয়ার মেজরকে কুলির অ্যানিমিয়া বলা হয়, ঠিক আছে, তো সত্য করে দাও এটা। তারপরে প্রশ্ন রয়েছে বিবর্তন জীবের ক্রম বিকাশের ফল এবং অভিযোজনতার কারণ। আচ্ছা, এটা সত্য করে দাও। তারপরে দেখো আরেকটা প্রশ্ন রয়েছে রেড ডাটা বুক প্রকাশ করে IUCN। হ্যাঁ, এটা হবে সত্য। IUCN এর তোমরা সম্পূর্ণ নাম তো জানো আশা করছি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, ঠিক আছে। চলো বামস্তম্ভ ডানস্তম্ভ। মধুমেহ, এই মধুমেহটা হয়ে যাবে অপশন সি, ইনসুলিন, ঠিক আছে, ইনসুলিনের অভাবে মধুমেহ হয়, সি নাম্বার করে দাও। অটোগ্যামি, এই অটোগ্যামি হবে অপশন এফ নম্বর, একই ফুলের মধ্যে পরাগযোগ। ক্রসিং ওভার, এই ক্রসিং ওভারের উত্তর হবে ডি নাম্বার, মিওসিস। 2-16 পৃথক ভবন সূত্রের ব্যতিক্রম, এটা হবে অসম্পূর্ণ প্রকটতা, ই নম্বর। তারপরে 2-17 প্লাস করে দিয়েছে এখানে, প্লাটিনাস হবে এটা, প্লাটিনাস, এটা হয়ে যাবে জীবন্ত জীবাশ্ম, এ নম্বর। মিনামাটা, এটা হবে পারদ, এফ নম্বরটা, ঠিক আছে, এফ নম্বরটা। না, এখানে এফ নম্বর দুটো করে দিয়েছে না। আচ্ছা, পারদ, তাহলে এটা কি করা যাবে, এটাকে জি করে দিচ্ছি, তাহলে পারদটা হয়ে যাবে জি নাম্বার, জি মিনামাটা হয়ে যাবে জি, ঠিক আছে। আর এটা হবে প্লাটিনাস, তোমরা বুঝে নিও। তারপর দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। এখানে বলেছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। তাহলে এখানে কি কি রয়েছে দেখো, ক্রোমাটিড রয়েছে, সেন্ট্রোমিয়ার রয়েছে, তার সঙ্গে টেলোমিয়ার, ঠিক আছে, এই তিনটা হলো ক্রোমোজোমের অংশ, আর সেন্ট্রোজোম হলো একটি কোষ অঙ্গাণু, তাহলে এটা হয়ে যাবে সেন্ট্রোজোম। 2-20 স্নায়ুতন্ত্রের কোন উপাদানটি স্নায়বিক আবেগ পরিবহনে অক্ষম, এটা হবে নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া। 2-21 নম্বর কি বলছে, সম্পন্ন অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। বুলবিল চুপড়ি আলু আর খর্ব ধাবক, এটা হয়ে যাবে কচুরিপানা। কচুরিপানা হবে এটা। কচুরিপানা। তারপরে প্রশ্ন রয়েছে 22 নম্বরটা, থ্যালাসেমিয়ার একটি লক্ষণ লেখো। এটা হচ্ছে রক্তাল্পতা, তীব্র রক্তাল্পতা, ঠিক আছে, লিখে দিচ্ছি তীব্র
তীব্র রক্তাল্পতা। তারপরে দেখো 2-23 নম্বর প্রশ্ন, অ্যালিল কাকে বলে? এটা উত্তর হয়ে যাবে, লিখছি একটু বড় হবে, উত্তর হবে সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী একই জিনের ভিন্ন ভিন্ন রূপকে অ্যালিল বলে। ঠিক আছে, তো লিখছি এখানে সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী একই জিনের ভিন্ন ভিন্ন রূপকে অ্যালিল বলে। তারপরে দেখো 2-24 নম্বর প্রশ্ন, স্ট্যামিনোড কি? ঠিক আছে, এই উত্তরটা আমি এই জায়গাতে লিখে দিচ্ছি। 2-24 নম্বর প্রশ্ন, স্ট্যামিনোড কি? আচ্ছা, লিখে দাও এখানে, স্ট্যামিনোড হলো ফুলের একটি জীবাণুমুক্ত বা নিষ্ক্রিয় পুংকেশর, যা পরাগরেণু তৈরি করে না। ঠিক আছে, এইটুকু লিখলে হয়ে যাবে, তোমরা লিখে নিও। তারপরে দেখো প্রশ্ন বলেছে প্রাকৃতিক বৃক্ক কাকে বলে? তো এটা উত্তর হবে জলাভূমিকে। এই জায়গাতে লিখে দিচ্ছি, হ্যাঁ, জলাভূমিকে হবে। জলাভূমিকে। তারপরে প্রশ্ন বলেছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, বিষয়টি চিহ্নিত করো। বলেছে অভয়ারণ্য, ইনসিটু সংরক্ষণ, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এটা উত্তর হয়ে যাবে ইনসিটু সংরক্ষণ। আমি এই জায়গায় দাগ দিয়ে দিচ্ছি, কি হবে, ইনসিটু সংরক্ষণ। ঠিক আছে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে।